নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 10 অর্থাৎ 10 নম্বর স্কুলের তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে পৃথিবীর কক্ষপথটি হলো, উত্তরটা লিখবে উপবৃত্তাকার, অপশন বি। এই প্রশ্নটি অনেক সেটে তোমাদের দেওয়া আছে, অবশ্যই ভালো করে পড়বে। দুয়ে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন এ গ্রীষ্ম। তিন থেকে প্রশ্নের উত্তরটা হবে অপশন সি 2010। চারের উত্তরটি হবে অপশন ডি 23শে সেপ্টেম্বর। পাঁচে পৃথিবীর ছোট প্রতিরূপ হলো গ্লোব, অপশন এ। ছয় ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো 82°30' পূর্ব, অপশন বি। সাথে বায়ুর চাপ মাপার যন্ত্রটি হবে ব্যারোমিটার, অপশন বি। পরবর্তী দেখো আটে পৃথিবীর সবচেয়ে উর্বর অঞ্চলটি হলো সমভূমি, অপশন সি। নয় দেখো নয় দাগের প্রশ্ন উত্তরটা হবে নদী, অপশন এ। দশের উত্তরটি হবে আমাজন, অপশন বি। 11 দাগে দেখো একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হলো, উত্তরটা লিখবে স্বাদু জল, অপশন এ। 12 দাগে দেখো যে দূষণের ফলে ব্ল্যাক ফুট ব্যাধি হয় তা হলো আর্সেনিক, অপশন সি। 13 দাগে দেখো প্রকৃতির সবচেয়ে বড় দান হলো মাটি, অপশন সি। 14 দাগে দেখো ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ, উত্তরটা লিখবে এলব্রুজ, অপশন বি। 15 দাগে দেখো ইউরোপের দীর্ঘতম নদী, উত্তরটা লিখবে ভলগা, অপশন বি। 16 দাগে দেখো প্রশ্নের উত্তরটি হবে কয়লা, অপশন সি। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে। একে উত্তর গোলার্ধের সব থেকে বড় দিন হয় 21শে জুন। দুই দেখো বিষুব কথার অর্থ সমান দিন ও রাত্রি। তিনে দেখো ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয়। চারে দেখো লন্ডন অববাহিকা অঞ্চলের প্রধান নদী টেমস। পরবর্তী দেখো কি আছে, বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলক। এক দিকেরটা হবে ডি, দুইয়েরটা হবে সি, তিনেরটা হবে এ, চারেরটা হবে বি। পরবর্তী দেখো ঠিক ভুল। একেরটা হবে ঠিক, দুইয়েরটা হবে ভুল। সঠিক উত্তর হবে 1984 সালে। তিনটা হবে ঠিক, চারেরটা হবে ঠিক। পরবর্তী দেখো ডি এর নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দেওয়া। একে আছে জলপাই গাছ ইউরোপের কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়, উত্তরটা লিখে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে দেখা যায়। দিয়ে দেখো পৃথিবীর গড় কত কোটি কিমি দূরে আছে, উত্তরটা লিখবে 15 কোটি কিমি দূরে আছে। দেখো পরবর্তী প্রশ্ন, কোনো বছর অধিবর্ষ কিনা তুমি কিভাবে হিসাব করবে। দেখো প্রশ্ন উত্তরটি, এই প্রশ্নগুলোর মান হচ্ছে 2। দেখো প্রশ্ন উত্তর, দেখো প্রশ্ন উত্তরটি নির্ণয়ের পদ্ধতি দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, 2 দাগের নদীর ধারণ অববাহিকা বলতে কি বোঝো। দেখো প্রশ্ন উত্তর, দেখো অবশ্যই চিত্রটা উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো ট্রাক ফার্মিং কি। এই প্রশ্ন উত্তরটা তোমাদের পাঠ্য বইতে আগের ভিডিওতে দেখিয়েছি, তোমরা তাও সহায়িকা থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো ট্রাক ফার্মিং কি, সহায়িকা থেকে দেখালাম, আর পাঠ্য বইতে একাদশ অধ্যায় পেয়ে যাবে লন্ডন অববাহিকা থেকে। পরটা দেখো ইউট্রিফিকেশন কি। এই প্রশ্ন উত্তরটাও পাঠ্য বইতে দেখিয়ে দিয়েছি আগের সেটে, তো সহায়িকা থেকে একটু তোমাদের দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে এই প্রশ্ন উত্তরটি, পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে, অতিরিক্ত কীটনাশক ব্যবহারের দুটি কুফল লেখো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো দুটি পয়েন্ট সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো পুনঃ রপ্তানি বন্দর কাকে বলে, উত্তরটা লিখবে লন্ডন অববাহিকাকে বলে। দেখো পুনঃ রপ্তানি বন্দর কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, পুরোটা লিখতে হবে। হ্যাঁ, এখান থেকে এই অবধি তোমরা লিখবে। পেজ নম্বরটা দেখো দিয়ে দিয়েছি আমি। পরে দেখো 4-এর নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 3। একে দেখো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য। দেখো প্রশ্ন উত্তর, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে।
অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী দেখো কি আছে, মাটি দূষণের কারণগুলি লেখো। দেখো প্রশ্ন উত্তর। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। আর তোমরা খুঁটি পড়বে সমস্ত বিষয়ের পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয়, এটা তোমাদের পাঠ্য বইতে 135 পেজে আছে, একটু দেখে নিও, আমি দেখালাম না। পরবর্তী দেখো বায়ুচাপের পার্থক্যের কারণ, এটাও পাঠ্য বইতে 33 পেজে আছে, তোমরা একটু দেখে নিও। পরবর্তী দেখো রুর শিল্পাঞ্চল লৌহ ইস্পাত শিল্পে উন্নত কেন, দেখো প্রশ্ন উত্তরটি, দেখো উত্তরটি অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো আগ্নেয় পর্বতকে সঞ্চয়জাত পর্বত বলা হয় কেন, এটা তোমাদের পাঠ্য বইতে 39 পেজে আছে, একটু দেখে নিও, আমি দেখালাম না। পরবর্তী দেখো কি আছে, 5-এর নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 3টি প্রশ্ন মান হচ্ছে 5। দেখো এক দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই, প্রশ্নটা দেখে নাও। সরলবর্গীয় অরণ্য স্থির তৃণভূমি, দেখো সরলবর্গীয় দেখো তার উত্তর, সরলবর্গীয় এই পর্যন্ত লিখবে, তারপরে দেখো স্থির তৃণভূমি এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী দেখো মানব জীবনে পর্বতের প্রভাব লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তর অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে, এখান থেকে লিখবে উত্তরটি, ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 3 দাগের বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ সম্পর্কে আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর, দেখো বায়ুর উচ্চচাপ সম্পর্কে দেওয়া আছে। পরবর্তী দেখো বায়ুর নিম্নচাপ সম্পর্কে দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 4 দাগে কিভাবে জল দূষণ ঘটে, এই দূষণ প্রতিরোধের উপায়গুলি কি কি। আচ্ছা, কিভাবে জল দূষণ ঘটে এটা পাঠ্য বইতে 68 পেজে পেয়ে যাবে, যেহেতু পাঠ্য বই প্রত্যেকের আছে সেই কারণে দেখালাম না। পরবর্তী দেখো এই দূষণের প্রতিরোধের উপায়গুলি, প্রতিরোধটা আমি দেখাই। দেখো সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে পড়ে লিখবে। এই সেটের শেষ প্রশ্ন দেখো, 5 দাগের প্রশ্নটা দেখো, পেজ নম্বরটা দেখো দেওয়া আছে, তোমরা এখান থেকে একটু দেখে নিও, আমি দেখালাম না। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।